Assalamu alaikum and Shubhecha for those who belong to other religions. Dear learners, welcome to my class. How are you today? I hope you all are well by the Almighty and I am well too. Dear learners, today I will discuss from English second paper on a grammatical item. Dear learners, look at the board. You can see obviously today I will discuss on tense and its classification. The tense এবং এর শ্রেণীবিভাগ নিয়ে আজকে আলোচনা হবে. Dear learners, look at the board. Today we shall discuss on tense and its classification. At first, tense. Dear learners, you should know what is tense. Tense is the time of any action. Tense is the time of any action. অর্থাৎ বাংলায় হচ্ছে টেন্স হচ্ছে কোনো ক্রিয়া সম্পাদনের বা সম্পন্ন হওয়ার সময়। তার মানে হচ্ছে আমরা কোনো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে ইংরেজিতে টেন্স বলা হয়। ডিয়ার লার্নার্স, টেন্স মূলত তিন প্রকার। উই ক্যান ক্লাসিফাই the tenses into three mainly. One is present tense, past tense and future tense. Present tense means বর্তমান কাল, past tense means অতীত কাল, future tense means ভবিষ্যৎ কাল। তো টেন্স আমরা মূলত তিন প্রকারে পেলাম প্রধানত, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। Okay, dear learners, now I would like to mention here there are three situations of any action. যে কোনো ক্রিয়া সম্পন্ন হওয়ার তিন ধরনের পরিস্থিতি রয়েছে, চার ধরনের, there are four situations of any action. যে কোনো ক্রিয়া সম্পন্ন হওয়ার চারটি সিচুয়েশন রয়েছে। এই সিচুয়েশনগুলো হচ্ছে প্রথমত ইনডেফিনিট অর সিম্পল, বাংলায় সাধারণ। সেকেন্ডলি কন্টিনিউয়াস, ইন বাংলা চলমান অর চলন্ত। থার্ডলি পারফেক্ট, পুরোপুরি ঘটে যাওয়া, পূর্ণাঙ্গ আর পুরোপুরি। পারফেক্ট কন্টিনিউয়াস, দ্য লাস্ট ওয়ান। কিছু সময় ধরে চলমান বা চলন্ত, অর্থাৎ কিছু কাল যাবৎ বা কিছু সময় ধরে কোনো একটা ক্রিয়া চলবে বা চলতে থাকবে বা চলতেছে বা চলতেছিল, এরকম সিচুয়েশন। তো ডিয়ার লার্নার্স, আমরা চারটি সিচুয়েশন পেলাম। যে কোনো একটা ক্রিয়া সম্পন্ন হলে চার ধরনের হতে পারে, চারভাবে। একটা হলো সাধারণভাবে হতে পারে, একটা চলমান, ক্রিয়াটা চলমান থাকতে পারে, একটা হচ্ছে পুরোপুরিভাবে শেষ হওয়া হতে পারে, আর একটা হচ্ছে কিছু সময় ধরে বা কিছু কাল যাবৎ কোনো একটা ক্রিয়া চলতে থাকতে পারে। এই ধরনের চারটি সিচুয়েশন। তো ডিয়ার্স, I would like to mention here, if we set these situations with the three tenses, then it will be present indefinite or simple, present continuous, or present perfect and present perfect continuous. The same way, past indefinite or past simple, past continuous, past perfect and past perfect continuous. And future indefinite or simple, future continuous, future perfect and future perfect continuous. এই চারটি সিচুয়েশনকে আমরা তিনটার সাথে যদি লাগাই তাহলে তিন চারা আমাদের 12টা দাঁড়াচ্ছে এখানে। তো এই সবগুলো মিলে আমরা টোটাল আমরা টেন্সকে 12 ভাগে ভাগ করতে পারি। তার মানে আমরা মোট টেন্স হচ্ছে 12 প্রকার। প্রধানত হচ্ছে 3 প্রকার, মোট হচ্ছে 12 প্রকার। Okay, dear learners, I would like to write the names of the tenses
serially here. Tense at first, present, indefinite or present simple. Number 2, present continuous. 3, present perfect. Number 4, present perfect continuous. Again, the cell number 5 for past tense. Number 5, past indefinite or simple. Number 6, past continuous. Number 7, past perfect. And number 8, past perfect continuous. Now for future tense, number 9, future indefinite or simple. 10, future continuous. Number 11, future perfect. And the last one, number 12, future perfect continuous. Okay, dear learners, you have got 12 tenses. তাহলে আমরা এখানে পেলাম প্রথমত টেন্স কাকে বলে। টেন্স হচ্ছে কোনো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় এই টেন্স বলা হয়। টেন্স মূলত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এবং কোনো ক্রিয়া সম্পন্ন হওয়ার 4টা সিচুয়েশন রয়েছে। একটা হলো ইনডেফিনিট বা সিম্পল, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, একটা পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টাকে আমরা প্রতিটা টেন্সের সঙ্গে যখন আমরা সেট করব তখন 3 4 12টা অবশ্যই 12টাই হবে obviously. I have written the name of the tenses or 12 kinds of tenses. That means we can classify the tenses into 12 in total. টেন্স কে আমরা মোট 12টা ভাগে ভাগ করতে পারি। এটা প্রেজেন্ট ইনডিফিনিট এন্ড সিম্পল টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট or simple, past continuous, past perfect, past perfect continuous. And 9, future indefinite or future simple, future continuous, future perfect and future perfect continuous. Dear learners, you have got much idea about tense and its classification. Dear, I request you to memorize the name of the tenses, and of course you must try to memorize the spelling the name of the tenses.
Dear learners, in our next class, I shall discuss elaborately on classification pages one by one. And today, I would like to finish the class. I request you to stay at home and stay with your books. Dear learners, you should read your grammar book. There is a chapter on tense and its classification in your grammar book. I request you to read the chapter. Okay, dear learners, if there is any mistake in my writing or speaking, please pardon me. No more today. Thank you very much for joining me for a long time. I wish you good luck. Allah Hafiz.